নমস্কার বন্ধুরা, সাথীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালের জলখাবারে আমরা খুব তাড়াতাড়ি কিছু বানাতে হলে ওটস দিয়ে এরকম স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে দেখতে পারো। ওটসের এগরোল আজকে আমি বানিয়েছি, সেটা খেতে দারুণ এবং শরীরের জন্য খুব ভালো। চলো দেখে নিই এই ওটসের এগরোল বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে ওটস নেব, তার মধ্যে অল্প জল মিশিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা মতো। যখন ভিজে যাবে ওটসটা, তখন মিক্সার গ্রাইন্ডারে এই ওটসের মিশ্রণ, সুজি, নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি অল্প জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড হয়ে গেলে এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে একটু ভালো করে নেড়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আরেকটা ছোট পাত্রে একটা ডিম, কাঁচা লঙ্কা কুচি, নুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে নেব। তাওয়াতে অল্প তেল গরম করে এই ওটসের মিশ্রণ থেকে 1-2 হাতা ওর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। যখন এটা বেশ ভাজা হয়ে আসবে এক পিঠ, তারপরে উল্টে আরেকটা অপর পিঠটাও ভেজে নেব। এরপরে ওই ভাজা ওপরেই ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার উপরে 2-3 চামচ করে ছড়িয়ে দেব। তারপরে ডিমের মিশ্রণটা একটুখানি ভাজা হয়ে আসলে ওটাও আবার উল্টে ভেজে নেব 2 পিঠ। এইভাবে 2 পিঠ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আঁচটা খুব কম থেকে মধ্যমে রাখবো। এইভাবে ভাজাগুলো সবগুলো যখন ব্যাটার ইউজ করার জন্য সবগুলো এগরোল এভাবে ভেজে নেব। আমি এখানে 4 থেকে 5টা এগরোল এই পরিমাণের জন্য বানিয়েছি। এইভাবে সব ওটসের এগরোলগুলো বানানো হয়ে গেলে একটা পাত্রে নিয়ে তার উপরে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে এরকম করে রোল করে মুড়ে নেব, এগরোলের মতন করে মুড়ে নেব। তারপরে গরম গরম সুন্দর করে পরিবেশন করব। তোমরাও বানিয়ে দেখতে পারো। এই ওটসের এগরোল সকালের জলখাবারে বা খুব তাড়াতাড়ি হাতে কম সময় থাকলে বানিয়ে দেখতে পারো। এটা শরীরের জন্য ভালো আর খেতেও খুবই ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো এই গরমে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। নমস্কার।